বাংলাদেশের এক শান্ত গ্রামের নাম ছিল শান্তিপুর। সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর সাধারণ মানুষের ছোট ছোট সুখে ভরা ছিল গ্রামটি। সেই গ্রামে থাকতেন আব্দুর রহমান নামে একজন বৃদ্ধ মানুষ, বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। শরীর দুর্বল হলেও ৫ ওয়াক্ত নামাজ কখনো ছাড়তেন না। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না। তার ছোট্ট একটি ঘর ছিল, সাথে ছিল তার নাতি হাসান। হাসানের বাবা কয়েক বছর আগে মারা গিয়েছিল। তারপর থেকেই দাদা নাতি একসাথে থাকত। অভাব ছিল, কিন্তু শান্তি ছিল। কোরবানির ঈদ যত এগিয়ে আসছিল, গ্রামের মানুষের ব্যস্ততা তত বাড়ছিল। কেউ বড় গরু কিনছে, কেউ বাজারে দাঁড়িয়ে দাম নিয়ে গর্ব করছে। একজন বলছে, আমার গরুর দাম ২ লাখ টাকা, আর একজন বলছে, আমারটা পুরো গ্রামের মধ্যে সবচেয়ে বড়। এসব কথা শুনে ছোট্ট হাসান চুপ হয়ে যেত। একদিন রাতে সে দাদাকে জিজ্ঞেস করল, দাদা, আমরা কি এবার কোরবানি দিতে পারবো না? বৃদ্ধ একটু চুপ করে থাকলেন। তারপর হাসি মুখে বললেন, বাবা, আল্লাহ গরুর আকার দেখেন না, তিনি মানুষের নিয়ত দেখেন। হাসান বলল, কিন্তু সবাই তো বড় বড় গরু আনছে। বৃদ্ধ নরম কণ্ঠে বললেন, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে হয়। আব্দুর রহমানের কাছে খুব বেশি টাকা ছিল না। তিনি কয়েক মাস ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিলেন। কখনো নিজের ওষুধ কেনেননি, কখনো নতুন কাপড় নেননি। শুধু একটি নিয়ত ছিল, এই বছরও আল্লাহর নামে কোরবানি দেব। অবশেষে একদিন তিনি বাজারে গেলেন। অনেক বড় বড় গরুর মাঝে একটি শান্ত সাদা কালো রঙের মাঝারি গরু তার চোখে পড়ল। গরুটি চুপচাপ দাঁড়িয়েছিল। বৃদ্ধ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। অদ্ভুতভাবে গরুটিও শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। তিনি বুঝলেন, এটাই হবে আমার কোরবানির পশু। গরু নিয়ে গ্রামে ফেরার পর কিছু মানুষ হাসাহাসি শুরু করল। একজন বলল, এই ছোট গরু দিয়ে আবার কোরবানি হয় নাকি? আর একজন বলল, আজকাল মানুষ শুধু নামের জন্য কোরবানি দেয়। হাসান এসব শুনে কষ্ট পেল, কিন্তু বৃদ্ধ কিছুই বললেন না। তিনি শুধু বললেন, মানুষ যা খুশি বলুক, আল্লাহ যেন কবুল করেন, এটাই যথেষ্ট। দিন যেতে লাগল। আব্দুর রহমান গরুটাকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিজ হাতে খাওয়াতেন, পানি দিতেন, মাঝে মাঝে তার সাথে কথা বলতেন। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি গরুর সাথে কথা বলো কেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আল্লাহর সৃষ্টি, ভালোবাসা দিলেই ওরাও বুঝতে পারে। কোরবানির আগের রাত। চারদিকে তাকবীরের ধ্বনি শোনা যাচ্ছিল। গ্রামের মানুষ আনন্দে ব্যস্ত, কিন্তু আব্দুর রহমানের ঘুম আসছিল না। রাতের শেষ ভাগে তিনি বাইরে বের হলেন। চাঁদের আলোয় গরুটাকে দেখা যাচ্ছিল। হঠাৎ তিনি থমকে গেলেন। গরুটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বৃদ্ধের বুক কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে কাছে গেলেন। তার হাত কাঁপছিল। তিনি গরুর মাথায় হাত রেখে বললেন, তুই কাঁদছিস কেন? ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তার মনে হলো, এই প্রাণীটাও হয়তো বুঝতে পারছি, সে আল্লাহের রাস্তায় কোরবানি হতে যাচ্ছে। ঈদের সকাল, চারদিকে উৎসবের পরিবেশ। মানুষ নতুন কাপড় পরে ঘুরছে, ছোট বাচ্চারা আনন্দ করছে। নামাজ শেষে সবাই কোরবানি শুরু করল। কেউ ভিডিও করছে, কেউ লাইভ করছে। কিন্তু আব্দুর রহমান চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি লোক দেখানোর জন্য কোরবানি দিচ্ছি না, শুধু তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি, তুমি কবুল করে নিও। তার কণ্ঠ কেঁপে উঠল। কোরবানি শেষ হওয়ার পর আব্দুর রহমান প্রথমেই মাংস পাঠালেন গ্রামের গরিব মানুষের বাড়িতে। একটি ভাঙা ঘরে থাকতেন এক বৃদ্ধা মহিলা। তিনি যখন মাংস হাতে পেলেন, তখন কাঁদতে শুরু করলেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, ৩ বছর পর আজ আমার ঘরে কোরবানির মাংস রান্না হবে। এই কথা শুনি আব্দুর রহমানের চোখ ভিজে গেল। তিনি বুঝলেন, কোরবানির আসল আনন্দ এখানেই।
সেই রাতে আব্দুর রহমান একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন বিশাল আলোয় ভরা এক মাঠ। সেখানে তার কোরবানির গরুটি দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে কোনো পানি নেই, বরং খুব শান্ত লাগছে। গরুটি ধীরে ধীরে তার দিকে তাকালো, আর তারপর অদৃশ্য হয়ে গেল। ঘুম ভাঙার পর বৃদ্ধ কাঁদতে লাগলেন। তিনি শুধু একটি কথাই বললেন, আল্লাহ নিয়ত দেখেন, মানুষ শুধু বাহিরটা দেখে।